11 দিনেও থামছে না ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলাও অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। কুমে অবস্থিত গোয়েন্দা মহাপরিচালক কার্যালয়ের ভবনেও হামলা চালানো হয়েছে। ইরানের কারমান বিমানবন্দরেও হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের 400 লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন 2 গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েকদিনে এই পথে ইরান হাজারখানেক মাইন স্থাপন করতে পারে। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পাশে কেউ নেই এবং তারা একতরফাভাবে হেরে যাচ্ছে। অপারেশন এপিক ফিউরির 10ম দিনে আমরা একাগ্রতার সঙ্গে আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি। লক্ষ্যগুলো সহজ এবং নির্ভুলতার সঙ্গে আমরা তা বাস্তবায়ন করছি। এদিকে ইরানকে মোকাবেলায় ভূমধ্যসাগরে বিশেষ রণতরী মোতায়েন করেছে যুক্তরাজ্য। এছাড়া মধ্যপ্রাচ্যের সাইপ্রাসে ওয়াইল্ড ক্যাট নামে বিশেষ হেলিকপ্টারও মোতায়েন করেছে স্টারমার প্রশাসন। একই দিনে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আরও 3টি মার্কিন B-1 বোমারু বিমান অবতরণ করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।